মর্নিং এভরিওয়ান। সকালে আমি ফুল তুলতে চলে এসেছি। প্রথমে ফুল তুলে নিই, তারপর আপনাদের প্রতিদিনের রুটিন কী করি না করি সবটা দেখাবো। চলেন ফুলগুলো তুলে নিই। আজ কুমড়ো শাক রান্না করব। চলেন এই ছাদ বাগানে কুমড়ো শাক দিতে। এরকম ফ্রেশ সবজি খেতে নিশ্চয়ই সবারই খুবই ভালো লাগে। দেখেন কি দারুণ, প্রচুর ফুলও আছে। এদিকে আসেন আপনারা দেখে নিন। কাল যে বড়াটা বানিয়েছিলাম, তো এই দেখেন এই গাছের ফুলেরই বড়া, কত বড় বড় ফুল হয়েছে। তো এই শাকের মধ্যে আমি ফুলও দেব। আর ওইদিকে একটা দেখেন কতটা শাক হয়ে গেল। আজকে কিন্তু আমার শাক দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো, চলেন দেখবেন। এগুলো কি করে রান্না করে? খাইনি কোনোদিন, ওই ছোটগুলো একবার খেয়েছি, কেমন বালি বালি হয়। কত করে? 40 টাকা করে। হ্যাঁ, সেটা দাম জিজ্ঞেস করা হবে না। এটা অনেকটা হবে, মাঝে দেখে নিলে ভালো। মাছ নেওয়া হয়ে গেছে, কাতলা মাছ। তো তারপর এখান থেকে টমেটো, এখান থেকে ফল নিয়ে বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে যেহেতু রবিবার, মার্কেটে কিন্তু প্রচুর ভিড়। চলেন দেখি কি কি মাছ বাজার করে এনেছি। এখানে আছে দেশি পুঁটি, ছোট চিংড়ি মাছ আর কাতলা মাছ। তো চলেন মাছগুলো কেটে নিই, তারপরে রান্নাঘরে যাব। এই মাছটার ওজন 750 গ্রাম। যেহেতু 3 জন, তাই জন্য খুব বেশি বড় মাছ নিইনি। চলেন পরিষ্কার করে নিই। প্রথম পুঁটি মাছটা কেটে নেব। পুঁটি মাছ কাটা কিন্তু খুবই ঝামেলার, কিন্তু পুঁটি মাছ ভাজা খাওয়া খুবই উপকার। চলেন পুঁটি মাছ কাটা হয়ে গেছে, এবার কাতলা মাছটাও কেটে নিচ্ছি। তো এই মাছ কাটতে কিন্তু আমার খুবই ভালো লাগে, যেহেতু আমি গ্রামের মেয়ে, এরকম মাছ কাটতে খুবই পছন্দ করি, ভালোবাসি। এর থেকে বড় বড় মাছও কাটতে পারি। পরবর্তীতে আমি যখন গ্রামের বাড়িতে যাব, তখন আপনাদের দেখাবো আরও বড় বড় মাছ কেটে। তো চলেন এভাবে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাও বসিয়ে নেব। ছোট থেকেই আমি প্রায় মাছ কাটতে পারি, কারণ বাবার বাড়িতে যেহেতু পুকুর আছে, অনেক মাছ ধরা হতো। তো সেই সময় অনেক মাছ আনা হতো এবং প্রচুর মাছ খাওয়া হতো। এখন যেহেতু সেই পুকুরগুলোতে চাষ করা হয় না, সেই জন্য কিন্তু এত মাছও খাওয়া হয় না, বাবাদেরও কিনেই খেতে হয় মাছ। কিন্তু একটা সময় ছিল, যে সময় নিজেরা খেয়ে অনেক মাছ অনেককে আমাদের জন্য। শুন, এবার আমি মাছটা কেটে নিই। তো মাছটা কিন্তু খুব সাবধানেই কাটতে হয়, কারণ পিত্তিটা গলে গেলে পুরো মাছটাই তিতো হয়ে যাবে, খাওয়া যাবে না। তো সেই জন্য খুব সাবধানতার সহিত আমাদের মাছ কাটতে হয়। চলেন দেখে নেন, আমি পটাপট মাছটা কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে নেব। এরপর এখনও ছোট চিংড়ির মাথাগুলো বেছে নিতে হবে। তো পুরো মাছগুলো পিস পিস করা হয়ে গেছে। এবার সব থেকে বড় কাজ হলো মুড়োটাকে দুভাগ করা। মুড়োটা গোটা রাখলে না কেমন একটা হয়ে যায়। পরিমাণে ডিম, ছোট মাছ, এতে কত ডিম। এই মাছগুলো খেতে খুব টেস্টি হবে। এইভাবে মাথাটা ফেলে দিলে আর পেটে কোনো সমস্যা হওয়ার চান্স থাকবে না। এরকমভাবে টিপে ধরলে বেরিয়ে আসবে। সমস্ত মাছ কাটা ধোয়া কমপ্লিট। চলেন এবার রান্নাটা বসিয়ে দিই। ছোট চিংড়ি মাছগুলো রেখে দেব, পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর অন্য মাছগুলো ভেজে নিলাম। তেলের মধ্যে ফোড়ন দিয়ে শাকটাও বসিয়ে দিলাম, শুধুমাত্র সর্ষে বাটার জল, লবণ, হলুদ এবং নামানোর সময় একটু মিষ্টি দিয়ে। তো আজ আমি বানাতে চলেছি দই কাতলা। তো এই রেসিপিটা দেখতে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।
তো এই রেসিপিটা পরের ভিডিওতে আসবে, পুরো বড় একটা ভিডিও করে আমি আপনাদেরকে শেয়ার করব। রেসিপিটা কিন্তু খুবই দারুণ, একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা আপনারা বাড়িতেই বানাতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে পাশে থাকবেন। আবার পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই, আজকের মতো টাটা।